সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সামনে কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। মেডিসিন, মা ও শিশু, চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ। আজকে আপনাদের সাথে যেই ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কোন ওষুধটি খেলে স্বামী স্ত্রী দীর্ঘক্ষণ মেলামেশা করা যায় এবং যাদের একেবারেই নিস্তেজ হয়ে গেছে, অল্প কিছুক্ষণ সহবাস না করতেই টাইমিং শেষ হয়ে যায়, সেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য স্বল্প মেয়াদি চিকিৎসার জন্য কোন ওষুধ খেলে আমরা প্রাথমিকভাবে পরিত্রাণ পেতে পারি সেই ওষুধটি নিয়ে আলোচনা করব। আপনারা অলরেডি স্ক্রিনে সেই ওষুধটির ছবি দেখতে পেয়েছেন। ওষুধটির খাওয়ার নিয়ম, এটি খেলে কি কি উপকার হবে, কি ক্ষতি হবে, এইগুলো নিয়ে আলোচনা হবে। তবে তার আগে বলে নিতে চাই, যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু প্রাথমিক চিকিৎসার ঔষধপত্র সম্পর্কে জানতে ভালোবাসেন, জানতে আগ্রহী, তারা অতি দ্রুত এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আর লাইক কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্টস পেলে আমরা ভিডিও বানাতে আগ্রহী হই। আরেকটা কথা বলে রাখি, যাদের আপনাদের মধ্যে কারো যদি কোনো রোগ হয়ে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে, শারীরিক সমস্যা, সেটি নিয়ে আমার সাথে আলোচনা করতে পারেন। কমেন্টে আপনাদের রোগের বর্ণনা দিবেন, আমি সেই রোগের জন্য কি ওষুধ খেতে হবে, কতদিন খেতে হবে, কিভাবে খেতে হবে, এইসব সম্পর্কে ভিডিও তৈরি করে দিব। ইনশাল্লাহ আপনারাও উপকৃত হবেন। তাহলে চলুন আজকের এই ওষুধটি সম্পর্কে জেনে নেই। আজকে যে ওষুধটি এই যে আপনারা স্ক্রিনে দেখতে পেলেন, কস্তুরী, এই কস্তুরী ক্যাপসুলটি কি কি কাজ করে? আমাদের মধ্যে যেসব পুরুষ ভাইদের লিঙ্গ উত্থানজনিত একটু সমস্যা রয়েছে, দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রী মেলামেশা করতে মন চাচ্ছে কিন্তু তার পেনিসটা দাঁড়াচ্ছে না, এবং দাঁড়ালেও খুব অল্প সময়ের মধ্যেই আবার বীর্যটা আউট হয়ে যাচ্ছে, তার মনের মধ্যে একটা অতৃপ্তি রয়ে যাচ্ছে, এমনকি তার ওয়াইফও অতৃপ্তির কারণে অনেক সময় কারো কারো মনোমালিন্যর সৃষ্টি হয়, ঝগড়াঝাটির সৃষ্টি হয়। তো সেই সমস্যা থেকে প্রাথমিকভাবে মুক্তি পাওয়ার জন্য আমরা এই ওষুধটি সেবন করতে পারি। যেসব পুরুষ ভাইদের এই সমস্যাগুলো রয়েছে তারা ওয়ান টাইম ওষুধ হিসেবে এটি খেতে পারেন। অন্যান্য ওষুধের চাইতে এই ওষুধটার পার্শ্ব প্রতিক্রিয়া একটু কম, তবে সাথে ভালো মানের অবশ্যই একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে। তবে মনে রাখবেন, এই ওষুধটি কিন্তু স্থায়ী সমাধান নয়, এটি জাস্ট প্রাথমিকভাবে যে আপনার হালকা সমস্যা, আজকে রাত্রে একটু ভালো এনজয় করব, বেশিক্ষণ সময় ধরে কাজ করব, সেই জন্য আজকে একটা ওষুধ খেলাম, একটু ভালো লাগলো, কাজটা শেষ করলাম, ভালো হলো, এই জন্য ওষুধটি খাওয়া যেতে পারে। কিন্তু দীর্ঘদিন এই ওষুধটি খাওয়া যাবে না। দীর্ঘদিন খাওয়ার বা স্থায়ী চিকিৎসার ওষুধ এটি নয়। স্থায়ী চিকিৎসার জন্য যাদের একেবারেই লো হয়ে গেছে, যারা একেবারেই দুর্বল হয়ে গেছেন, যাদের একেবারেই দাঁড়াচ্ছে না বা কাজ করতে গেলে একেবারেই সময় পাচ্ছেন না, তাদের স্থায়ী চিকিৎসার জন্য আমার সাথে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। স্থায়ী চিকিৎসার জন্য কী কী ওষুধ খেতে হবে, কতদিন খেতে হবে, যেমন যেসব ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, 1 থেকে 3 মাস সেবন করলে দেখা যাচ্ছে আপনি পরিপূর্ণ সুস্থ একজন পুরুষ হিসেবে নিজেকে স্থাপিত করতে পারবেন। সেই ওষুধগুলো কী কী, কতদিন খেতে হয়, সেই সম্পর্কে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কল করবেন না, মেসেজ করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য বা প্রেসক্রিপশন করে আপনাকে পাঠিয়ে দেওয়ার জন্য। আপনারা সেই অনুসারে ওষুধটি সেবন করবেন। দর্শক শ্রোতা, এই কস্তুরী ওষুধটি কিন্তু আমি বললাম জাস্ট ওয়ান টাইম ওষুধ হিসেবে হঠাৎ মাঝে মধ্যে খাওয়া যেতে পারে, কিন্তু একটা না বেশি দিন খাওয়া যাবে না। অবশ্যই এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে বেশি দিন খাওয়া যাবে না। স্থায়ী চিকিৎসার ওষুধ আলাদা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওষুধের রিভিউ নিয়ে, কার্যকারিতা নিয়ে, সেবনবিধি নিয়ে আলোচনা করি। আমাদের এই ভিডিও আপনাদের যদি এতটুকু উপকারে আসে তাহলেই আমাদের এই চ্যানেলটির সার্থকতা খুঁজে পাবো। পরবর্তীতে আবারও কোনো টপিক নিয়ে, কোনো একটা ভালো ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।